জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। কালকে পয়লা বৈশাখ, এই দিনে আমরা কত কিছুই না করি। আর এই কালকের এই বিশেষ দিনে কি কি করতে হবে, প্রত্যেককে কি কাজ করা অবশ্য করণীয়, কোন কাজ করলে আমরা শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ লাভ করব, আজকে এই সম্পর্কে আলোচনা করব। পরম দয়ালের আশীর্বাদ মানে কি, আর এই পয়লা বৈশাখের দিনে কি করে সেটা আমরা পেতে পারি। আশীর্বাদ মানেই হচ্ছে বিধিবাদ, অনুশাসন বাক্য। পরম দয়ালের আশীর্বাদ, তুমি দীর্ঘ জীবী হও, সুখে থাকো, সুস্থ থাকো, সুস্থ থাকো, তার মানেই হচ্ছে তুমি তাই করো যাতে তুমি দীর্ঘজীবী হতে পারো, বেঁচে থাকতে পারো বহুদিন ধরে। তাই করো যাতে সুখে থাকতে পারো, সুস্থ থাকতে পারো। তা না করে আশীর্বাদ পেতে চাওয়া নিরর্থক। শুধু শুধু ঠাকুরের কাছে আমরা বলি, আমাকে সুখী করো, আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, আমি সুখী হচ্ছি না। আমাদের চাহিদা ধীরে ধীরে বাড়তেই থাকে। তো এগুলো কি করা ঠিক? এইভাবে কি আমরা ঠাকুরের সান্নিধ্য পাবো, ঠাকুরের আশীর্বাদ পাবো? কিছুতেই কিন্তু পাবো না। আচার্য কে? এখানে আচার্যকে নিয়েও একটা আচার্যকে এখানে আছে, তো সেটাও আমি বলে দিচ্ছি। আচার্য হচ্ছেন প্রাচীন বর্তমানের সার্থক সঙ্গতিশালিন্য সাম্প্রতিক মহামানবের সক্রিয় সুকেন্দ্রিকতা নিয়ে আচরণের ভিতর দিয়ে অন্তর বাহিরের সঙ্গতি নিয়ে যার ব্যক্তিত্বে রূপায়িত হয়েছে। সক্রিয় তৎপরতায় বোধ সঙ্গতি লাভ করে বৈশিষ্ট্য পালি আপ্রায়মান অনুবেদনায় আচার্য তিনি। আমরা আচার্য সঙ্গ পেতে কি কি করতে পারি? সৎসঙ্গ করতে পারি, ঠাকুরের নানান বই পড়তে পারি, যাতে ঠাকুরের সান্নিধ্য থাকে। এই দিনে ঠাকুরকে সকালে উঠে আমরা পুজো দেব, তার পছন্দের, আমাদের শ্রী শ্রী ঠাকুরের কি পছন্দ? ছানার জিনিস কিন্তু তিনি খুবই ভালোবাসেন। তাই ছানার কোনো মিষ্টি বা সন্দেশ বলুন, এগুলো দিয়ে ঠাকুরকে পুজো দিন সকালবেলা। ঠাকুরকে সকালে উঠে ইষ্টভৃতি প্রার্থনা, নিয়মিত প্রার্থনা তো করতেই হবে, তারপরে আপনি পুজো দিবেন। তো পুজো দেওয়ার সময় ঠাকুরকে ছানার কোনো মিষ্টি বা সন্দেশ দিয়ে পুজো দিন। এইভাবে আপনার দিনটি শুরু করুন। সৎসঙ্গ করুন, ঠাকুরের কিছু বই পড়ুন, এতে ঠাকুরের প্রতি ভালোবাসা বাড়বে, টান বাড়বে। তার সঙ্গ করে সঠিক নির্দেশতার মানা। ঠাকুর বলছেন, এমন কিছু করবে না যাতে নিজেদের মধ্যে ভাঙন ধরে। অচ্ছেদ্য বন্ধনে বর্জসূত্রে গেঁথে উঠতে হবে তোমাদের। এমন সংহত হতে হবে যে লাখো বৃত্তাসুরের আঘাতও তোমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। তোমরা কয় লাখ আছো, কোটি কোটি হয়ে পড়ো। কোটি কোটি হয়ে পড়তে বলছেন। পরম দয়ালের আশীর্বাদ পরিবর্তনের নতুন এক সূত্র। আমরা যদি 1 লাখ থাকি, সেখান থেকে আমাদের কোটি কোটি হয়ে যেতে হবে। সুলতান সাহেবের চাটাইয়ের পর দেশের পর দেশ ছেয়ে থাকো। এরপর পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমাদেরকে শ্রেষ্ঠ জাজি হতে হয়। শ্রেষ্ঠ বাজি হতে গিয়ে আমাদের অন্তর্নিহিত শক্তি উদ্ভিন্ন হয়ে ওঠে। আমাদের চাল চলন, কথাবার্তা, ব্যবহার এমন করা লাগে যাতে তারা মুগ্ধ হয়। এতে আমরাও বিবর্তিত হই, শক্তি বাড়ে। ওদের সংস্রবে সাধারণ যারা আছো তারাও উন্নত হয়। সাধারণ জনতাকে ইগনোর করব না। সাধারণ জনতা মানে
আমাদের পারিপার্শ্বিক পরিবেশের যে মানুষজন আছে এদেরকে কখনো ইগনোর করা চলবে না। আর এই পয়লা বৈশাখের দিনে আমাদের নিয়মিত বিনতি প্রার্থনাটা তো করতেই হবে। ইষ্টভৃতি করুন, নাম করুন বেশি করে। ঠাকুর নাম করার পরে বলুন, ঠাকুর তুমি আমার বুক জুড়ে থাকো, আমার হৃদয় জুড়ে থাকো, তোমার ইচ্ছা আমার মধ্যে পূর্ণ হোক। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে হৃদয় সিংহাসনে বসাতে হয়। বছরের এই প্রথম দিনে আপনারা আমাদের পরম দয়াল ঠাকুরকে হৃদয়ের সিংহাসনে বসিয়ে রাখুন। এই দিনে ঠাকুরকে ভালো করে পুজো দিন। ঠাকুরের বিছানা সব কিছু পরিষ্কার রাখুন। নতুন কিছু ঠাকুরকে উপহার দিন। ঠাকুর আপনাদের কিন্তু সকল মনোবাঞ্ছা পূর্ণ করবে। বছরের এই প্রথম দিনটা আপনারা খুব আনন্দে কাটান, ঠাকুরের সঙ্গে কাটান, ঠাকুর ভোগে ঠাকুরের পছন্দের খাবার দিন। আনন্দটা তাকে নিয়েই পূর্ণ করুন, যাকে আপনি ভালোবাসেন, আপনার ঠাকুর, সেই ঠাকুরকে নিয়ে পূর্ণ করুন। ঠাকুরকে মনের মতো করে সাজান, ঠাকুরের ভোগ লাগান, ঠাকুরকে সাজিয়ে। এইভাবে যদি দিনটি শুরু করেন, বছরের প্রথম দিন পয়লা বৈশাখ, তাহলে আপনাদের দিনগুলো, বাকি বছরের যে দিনগুলো পাবেন, সব দিনগুলোই কিন্তু এমনটাই সুন্দর হয়ে উঠবে। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।